ইংল্যান্ডের সাথে নতুন একটি চুক্তি করেছি। চুক্তিতে আমাদের মেন উদ্দেশ্য যেভাবে হোক, যেমনি হোক, যে করে হোক আর্জেন্টিনাকে হারাতেই হবে বিশ্বকাপ থেকে। আমরা হচ্ছি বাংলাদেশি ব্রাজিল ফ্যান, তো আমাদের পক্ষ থেকে আমরা ব্রাজিলে গিয়ে ব্রাজিল সহকারে এবং ফ্রান্সকে নিয়ে আমরা নতুন একটি বৈঠক করেছি। বৈঠকে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি। আর সেখানে আমরা সিদ্ধান্ত করেছি অন্যান্য আরও দেশের যারা এই বিশ্বকাপ থেকে নক আউট হয়েছে তাদের সবার সাথে আলোচনা করে আলোচনা শেষ হলে আমরা ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করব। আমাদের উদ্দেশ্য ইংল্যান্ড যেভাবে হোক, যেমনি হোক আর্জেন্টিনাকে এই ফিফা বিশ্বকাপ থেকে সরাতে হবে। সেজন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা বিভিন্ন দেশে সফর করে এখন ইংল্যান্ডে আসছি। ইংল্যান্ডে সফর করে চুক্তি করে যেভাবে হোক, যেমনি হোক রাজি করাবো। তা না হলে আমরা আমেরিকায় যাব, ট্রাম্পের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমরা যে চুক্তিটি করতে গিয়েছিলাম ইংল্যান্ডে, তো সেই চুক্তির কোনো নির্ধারিত নির্দেশনা বা ঠিক ঠিকানা নেই। তাই এই জন্য আমাদের চুক্তি আরও মজবুত করার জন্য এবং আর্জেন্টিনাকে হারানোর জন্য জোরালোভাবে একদম উঠে পড়ে আমরা লেগেছি। আমাদের একটি জেট বিমান ইয়েস বাংলা এবং সাথে একটি ড্রোন ক্যামেরা রেখেছি, যেহেতু বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যানরা দেখতে না পারে। সেই জন্য আমরা আমেরিকা ট্রাম্পের সাথে আলোচনা করতে আসছি। যেহেতু ট্রাম্প বিশ্বের শক্তিশালী দেশের শক্তিশালী প্রেসিডেন্ট, তাই আমরা ট্রাম্পের সাথে আলোচনা করতে এসেছি। ট্রাম্প যদি একটা কল দেয় তো ফিফা সদ্য এবং বিশ্বকাপ কাপাকাপি শুরু হয়ে যায়। তাই আমরা ট্রাম্পের সাথে আলোচনা করতে এসেছি। আমাদের বিমানের পিছনে আমরা একটি শক্তিশালী ড্রোন এবং বাংলাদেশি আর্জেন্টিনা ফ্যানকে শনাক্ত করার মতো একটি ড্রোন সেট আপ করে রেখেছি। যেহেতু আমরা চুক্তি করতে যাচ্ছি আর্জেন্টিনার ফ্যানরা যেন জানতে না পারে, এই জন্য আমাদের নিরাপত্তার জন্য, আমাদের প্রাইভেসির জন্য আমরা এই ড্রোনটিকে আমাদের পিছনে নিরাপত্তার জন্য সেট করে রেখেছি। তো বুঝতেই তো পারতেছেন আমরা আর্জেন্টিনাকে হারানোর জন্য কতটা কষ্ট এবং উঠে পড়ে লেগেছি। যেভাবে হোক, যেমনি হোক আর্জেন্টিনাকে হারাতেই হবে, আমাদের টার্গেট একটা। আর আরেকটি কথা, আমরা যারা ব্রাজিল ফ্যান আছে, আমরা এখন আজকে থেকে সবাই ইংল্যান্ডের সাপোর্টার। আমরা সবাই ইংল্যান্ড সাপোর্ট করব এবং ইংল্যান্ডের হয়ে খেলবো। আমরা ব্রাজিল সবাই এখন ইংল্যান্ডের সাপোর্টার। পরে কোন দল করবো ওটা সামনে ভবিষ্যতে দেখা যাবে। এখন সবাই ইংল্যান্ড।